ডাব্লিউবি নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। চোপড়া থানা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়াবাড়ি বাজারি অর্থাৎ গোয়াবাড়ি মাদ্রাসা কাসিমুল উলুমের ভিতরে একটি নতুন মসজিদের আজ তার শুভ উদ্বোধন করা হয়। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক সাহেব, কাইজার আলম, জাহাঙ্গীর আলম ও সাবির আলম সহ এলাকার সকল জামাতীয় ভাইরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মাদ্রাসা কাসিমুল উলুম গোয়াবাড়িতে অনুষ্ঠিত হয়েছে, প্রায় 9 বছর চলছে। আমাদের ছাত্র সংখ্যা প্রায় আমাদের এখানে 150, আর প্রতিদিন বাড়তির দিক আছে। তা আমাদের এখানে একটা মসজিদের একান্ত প্রয়োজন ছিল, তাই জনগণ সবাই একটা চিন্তা ধারণা করার পরে সিদ্ধান্ত নেওয়া হলো যেখানে একটা মসজিদের প্রয়োজন। তাই আমরা এলাকাবাসীর সবার সহযোগিতা নিয়ে এবং সবার এই উদ্যোগ নিয়ে সবার মহব্বতে আমরা একটা মসজিদের কাম আজকে শুরু করার উদ্দেশ্যে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি। আজকে আমাদের এই মসজিদ উদ্ঘাটন শুরু হলো। আগামীতে আস্তে আস্তে ইনশাআল্লাহ এই কাজ আমার পূর্ণাঙ্গ হবে। তাই আমি আমাদের অত্র এলাকার প্রত্যেকটি ভাইয়ের কাছে দরখাস্ত করব যে আমাদের মাদ্রাসা কাসিমুল উলুম গোয়াবাড়িতে এখানে একটা মসজিদ হতে চলেছে। এই মসজিদের সহযোগিতার হাত সবার জন্য বাড়িয়ে দিই। যারা টাকা পয়সা দেওয়া হবে টাকা পয়সা দ্বারা সহযোগিতা করবেন, না পারলে কমসে কম অন্তর থেকে এই আমার মসজিদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের এই মসজিদকে কামিয়াবের সফলতা নসিব করে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটা মসজিদ উদ্ঘাটন হলো, কিরকম খুশি লাগছে বলবেন? ইনশাল্লাহ মসজিদ নতুন হচ্ছে, এটা তো একটা খুশির ব্যাপার। কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর এটা হচ্ছে একটা ইবাদতের ঘর। এখানে আমাদের যেহেতু হোস্টেল মাদ্রাসা, তো ইনশাল্লাহ আমাদের এখানে ছাত্র সংখ্যা অনেক আছে, আরো ইনশাল্লাহ প্রতিদিন বাড়ছে। আমাদের স্টাফরা থাকে, হাফিজ সাহেব থাকে। তো এই মসজিদ আজকে যে নতুন করে আমাদের উদ্বোধন, তো এটা আমাদের অনেক মানুষ আপনারা নিশ্চয়ই দেখলেন, সেখানে উৎসাহিত। তো আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করব যে এই মসজিদটা যে নির্মাণ হচ্ছে এটা যেন কিয়ামত পর্যন্ত আমরা সকলেই এই মসজিদের ভিতর ভালো করে ইবাদত করতে পারি, এবং প্রতিটি আমাদের জনসাধারণের কাছে আমাদের মসজিদের তরফ থেকে মাদ্রাসার তরফ থেকে আমরা বিশেষ করে অনুরোধ করব আমরা যাতে সবাই এই মসজিদে সহযোগিতা করব ইনশাল্লাহ। ভাই দেখুন, মসজিদ কারো নিজস্ব কারো কোনো কিছু নয়, এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য আমরা যতটা সহযোগিতা করব, জান দিয়ে মাল দিয়ে ইবাদত করব ইনশাল্লাহ, তত আমরা আখিরাতে সেটার স্বভাব ইনশাল্লাহ সবাই পাবো। এটা কারো ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। আল্লাহ পাক দুনিয়াটাকে কিয়ামত করবেন আমরা সকলেই জানি, কিন্তু মসজিদ এবং মাদ্রাসাটাকে আল্লাহ পাক টিকায় রাখবেন। সেহেতু আমাদেরকে বুঝতে হবে মসজিদ আমাদের কত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য যেহেতু আমরা মুসলমান, আমাদের মসজিদটার বিশেষ দরকার। হ্যাঁ, যেহেতু মসজিদকে জান্নাতের বাগান বলা হয়েছে, এটা আমার প্রতি হয়তো আপনার কোনো আবেগ থাকতে পারে, কিন্তু যেহেতু এটা আল্লাহর ঘর, এজন্য আমি সকলকে বলবো, এলাকাবাসীকে, গ্রামবাসীকে, হ্যাঁ, আমার মাদ্রাসা কমিটিকে বলবো যাতে আমরা সবাই এই মসজিদে সহযোগিতা করি, যাতে এখানে আমরা বেশি থেকে বেশি ইবাদত করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। এই ইবাদতে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত নসিব করে, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে, এটাই আমরা দোয়া করছি আল্লাহর কাছে। আপনার পরিচয় বলবেন? আমার নাম আবু সামাদ, আমি এই মাদ্রাসা কাসিমুল উলুমের বর্তমান প্রেসিডেন্ট। মসজিদ উদ্ঘাটন হওয়াতে অনেক মানুষের খুশি আশা দেখলাম আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের মাদ্রাসা কাসিমুল উলুমের একটি মসজিদ উদ্বোধন হলো। আমি বাইরের ভাইদের জন্য বলবো, আপনারা মুক্ত হস্তে আমাদের মাদ্রাসায় দান করবেন এবং আমাদের মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন, যাতে আমরা একত্রিতভাবে সবাই মিলে মসজিদের কাজটা সম্পূর্ণ করতে পারি।